আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন। তো তার আগে বলে নেই, বারবারই বলি কথাটা যে এতটুকু হয়তো বা আমি আপনাদের কাছে ডিজার্ভ করি যে আপনাদের যেহেতু ফ্রিতে আমি একটা সুন্দর কোর্স করাচ্ছি এবং এখানে সব কিছু থাকতেছে, তাই আমি বারবারই বলি যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম মাস্কিং, স্মার্ট লেয়ার এবং লিঙ্ক লেয়ার। তো আজকে আমরা আলোচনা করব ব্লেন্ডিং অপশান কী জিনিস। তো আমি এটা ডিলিট করে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিলাম। ব্লেন্ডিং অপশান একটা অনেক বড় পার্ট। এখানে অনেক কিছু হচ্ছে অনেক সময় অনেক কিছু চেয়ে থাকে বাইরেরা, তখন আমরা এই কাজগুলো দিয়ে থাকি। তো এটা সেপারেট করার কারণ হচ্ছে এটা অনেক বড় হতে পারে ভিডিওটা একটু, তবে চেষ্টা করব ছোট করার। তো আমরা প্রথমে এখানে একটা শেপ নিলাম। শেপের কালারটা গ্রিন আছে, আমি রেড করে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। রেড করে নিলাম, ওকে। এখন এই যে লেয়ার নিলাম, ব্লেন্ডিং অপশানটা কি বা কোথায় এটা আছে? ব্ল্যান্ড অর্থ হচ্ছে আপনি যে কোনো কিছু মিশ্রিত করতে পারবেন। এই শেপে যে কোনো কিছু মিশ্রিত করতে পারবেন, মিশাইতে পারবেন, ব্ল্যান্ড করতে পারবেন। এই যে রেক্ট্যাঙ্গেল 1, এটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার পর উপরে দেখেন ব্ল্যান্ডিং অপশান রয়েছে। অথবা আপনি যদি এখানে যে এফএক্সে ক্লিক করেন, এখানেও আপনি ব্ল্যান্ডিং অপশান পাবেন। আরও একটা জায়গা আছে, সেখানেও আপনি পাবেন। তো আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ব্ল্যান্ডিং অপশানে চলে গেলাম। ওকে, এই যে দেখেন প্রথমেই রয়েছে ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশ। তো ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশের মূলত কাজ হচ্ছে যে এটা হচ্ছে একটু মোটা করে বা এটা একটু শক্ত করে, দেখতে শক্ত লাগে আর কি, বিষয়টা এরকম। তো ব্ল্যান্ডিং অপশান আমি দিলাম, দেওয়ার পর দেখেন উপর থেকে শ্যাডো চলে এসেছে আমাদের ব্ল্যান্ডিং অপশানের। তো এখানে ইনার ব্যাভেল দেওয়া আছে, ব্যাভেলের কয়েকটা স্টাইল রয়েছে, আপনারা এগুলো চেষ্টা করে দেখবেন যে স্টাইল রয়েছে। আপনি আপ দিবেন না ডাউন দিবেন, এখানে আপ ডাউন দুইটা দিতে পারবেন। আপনি যদি এরকম করতে চান, এই যে দেখেন একটা প্লেটের মতো হয়ে যাচ্ছে, সাইজটা আপনি কি ধরনের করবেন এগুলো আপনি আর কি যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। তো এগুলো সর্বোচ্চ আমরা যেটা দিয়ে থাকি সাইজটা একদম হালকা 20-এর মধ্যে দিয়ে থাকি আমরা, 20 সর্বোচ্চ 20 দিয়ে থাকি, এরকম 20 বা 25, তো 20ই ব্যবহার করে থাকি। এখান থেকে আপনি অ্যাঙ্গেল রয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি দিতে চাচ্ছেন, অ্যাঙ্গেলটা আপনি এখানে সেট করে দিতে পারেন। গোশন কাউন্ট আছে যে আপনি এখানে গ্লোস কাউন্ট যেটা রয়েছে এটা আপনি কোন সাইড থেকে দিতে পারেন, এটা কয়টা হবে এরকমভাবে আপনি দিতে পারেন। এরকমভাবে তিনটা স্তরে দিতে পারেন। এখানে কাউন্টার রয়েছে, আপনি এখান থেকে কাউন্ট করে দিতে পারেন, এরকম করে বাঁকা করে দিতে পারেন। এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এরকমভাবে বাঁকা করে দিতে পারেন। এই সাইডে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এটা এরকম বাঁকা হবে। ওকে। তা ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশ আমাদের মূলত মোটা করে বিভিন্ন টেক্সট। আপনি যদি এখানে একটা টেক্সট লেখেন যে হতে পারে এরকম যে BEST বেস্ট, LEARN লার্ন বেস্ট, আচ্ছা সবগুলো বড় হাতের করে দেবো। Ctrl T দিলাম, দিয়ে একটু বড় হাতের একটু বড় করে নিলাম। Ctrl T একটু বড় করে নিলাম, ওকে। তারপর আমি এখানে টাইপ টুলসের সেটিংসে এসে আমি এখন টাইপ টুলসের সেটিংটা বের করে নিয়ে আমি সবগুলো বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি এখান থেকে কালারটা আমি হচ্ছে রেড করে দিলাম। এখন আমি এখানে ব্ল্যান্ডিং অপশানে চলে গেলাম। ব্ল্যান্ডিং অপশানে গিয়ে আমি ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশটা অ্যাপ্লাই করতেছি। আমি ডাউন দিলাম, ডাউন দিলেই দেখেন কি ধরনের আসতেছে। এখান থেকে আপনি আবার চেঞ্জ করে এটা দিতে পারবেন। আপনি যদি চান যে কালারটা চেঞ্জ করবেন, এখান থেকে কালারটা চেঞ্জও করে দিতে পারেন। আপনি এরকম করে দিতে পারেন, এরকম করে দিতে পারেন, ওকে। আপনি এখানে সাইজটা দিতে পারেন, এখানে ইনার আছে, তারপরে হচ্ছে অ্যাম্বুশ দিতে পারেন। অ্যাম্বুশ দিয়ে সাইজটা কাছে নিয়ে আসলেন, এই যে দেখেন। তো দেখেন এই যে ব্ল্যান্ডিং অপশান দিয়ে আমরা এতটুকু কাজ করলাম। তো এরকমভাবে আপনি আর কি বিভিন্ন স্টাইলগুলো করতে পারবেন, ব্ল্যান্ড করতে পারবেন, ওকে। তো এখন আমরা চলে যাই নেক্সটে। এখানে যদি আবার ডাবল ক্লিক করেন তাহলে আবার ব্ল্যান্ডিং অপশানটা ফিরে আসবে। এখানে স্টক রয়েছে, আপনি চাইলে এই ফন্টের সাইটে আপনি স্টকও দিতে পারবেন। আমি ব্যাভেল অ্যাম্বুশটা অফ করে দিলাম, স্টকে চলে আসলাম। আপনি এখানে স্টক সাইজটা দিতে পারবেন, স্টকের কালার আপনি কি কালার স্টক দিতে চান। যদি ব্ল্যাক কালার দিতে চান আপনি এখানে ব্ল্যাক কালার দিতে পারবেন। এখানে সাইজটা আপনি কম করে দিতে পারবেন। এখানে আউটসাইড রয়েছে, আপনি কোন সাইডে দিতে চান তিনভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। আউটসাইড, ইনসাইড, সেন্টার থেকে দুই সাইডে যাবে। আবার যদি মনে করেন শুধু ইনসাইডে দিবেন তাহলে শুধু লেখার ভিতরে যাবে। আর যদি মনে করেন শুধু লেখাটা ঠিক থাকবে আউটসাইডে দেবো তাহলে আউটসাইডে দিতে পারেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আউটসাইডটাই বেশি ব্যবহার করি আমরা। এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন, এরকম চেঞ্জ করতে পারবেন।
পারবেন। ওকে, ইনার শ্যাডো, এটা ভিতরের দিকে শ্যাডোটা দিবে আর কি। এটা মাল্টি আছে, আমি নর্মাল দিলাম, নর্মাল দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিই। দেখেন শ্যাডোটা ভিতরের দিকে আসতেছে, দেখতে পাচ্ছেন ভিতরের দিকে আসতেছে। এখানে কুকিজ রয়েছে, আপনারা এগুলো দেখবেন, সাইজ রয়েছে যে আপনি কীভাবে দিতে চান সাইজটা। এখানে অপাসিটি রয়েছে, আপনি কত পার্সেন্ট অপাসিটি দিতে চাচ্ছেন এটা এরকমভাবে কন্ট্রোল করতে পারবেন। এখানে কাউন্ট আছে যে আপনি কত মানে কয়টা ভাঁজে দিতে চান, এখান থেকে ভাঁজটা আপনি দিতে পারবেন। তারপর নিচে রয়েছে ইনার গ্লো রয়েছে, ইনার গ্লো থেকে আপনি একটা গ্লেজিং ভাব, যেটা ঘিয়া সিস্টেম বলে থাকি আমরা, যেখান থেকে একটা গ্লেজিং ভাব দিতে পারবেন, গ্লোজি ভাব দিতে পারবেন। সেটিন, এখান থেকে বিভিন্ন ফুলের আকৃতি আপনারা কালার দিতে পারবেন। সে এক্সাম্পল হতে পারে এরকম যে আপনি এখানে একটা শেপ নিয়েছেন, এই শেপের মধ্যে আপনি যেমন এই শেপটা নিলাম, এই শেপের মধ্যে আপনি ব্ল্যান্ডিং অপশান থেকে একটি সেটিন দিয়েছেন, সেটিন দিয়ে এখান থেকে নর্মাল করে দিয়েছেন, নর্মাল করে দেওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে এটা চেঞ্জ করে নিলেন, কালারটা আমি হচ্ছে রেড করে দিলাম, অপাসিটিটা আমি এতটুকু দিলাম। ওকে, এখান থেকে আমি সিস্টেমটা এরকম করে নিলাম। এই দেখেন, এই যে দেখেন একটা ভাঁজ আসতেছে ভিতরে, দেখতে পাচ্ছেন একটা ভাঁজ রয়েছে। ডিস্টেন্স দিতে পারবেন যে কতটুকু ডিস্টেন্স আপনি দিতে চান। এই যে দেখেন। ওকে, তো এরকমভাবে সেটিং থেকে আপনারা বিভিন্ন স্টাইলে কালার দিতে পারবেন ভিতরের দিকে। তারপর হচ্ছে কালার ওভারলে, বিভিন্ন কালারের উপরে কালার ওভারলে দিতে পারবেন। কেন এটা প্রয়োজন? দেখা গেল যে আপনি এখানে অনেকগুলো শেপ বা অনেকগুলো পাত নিয়েছেন, হতে পারে বিষয়টা এরকম যে এখানে অনেকগুলো পাত আপনার আছে। এখানে একটা পাত রয়েছে, পাথের মধ্যে আমি গ্রিন কালার অ্যাপ্লাই করলাম, অল্টার ডিলিট প্রেস করার পরে এটাকে আমি কপি করে নিলাম। এই তিনটাকে আমি আবার কপি করে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিলাম। হ্যাঁ, ওকে, এখন আপনি দেখতেছেন যে এগুলো সবগুলো একসাথে আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে সবগুলো একসঙ্গে ধরে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করে ফেলে এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করেন, নামের উপরে করার পরে এখান থেকে কালার ওভারলে থেকে আপনি সহজে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার যে কালার পছন্দ সেই কালারগুলো আপনি দিতে পারবেন এখান থেকে। ওকে, এই যে দেখেন দিতে পারবেন, তাই না? তাহলে হচ্ছে কালার ওভারলের কাজ। আর গ্রেডিয়েন্ট ওভারলের কাজ হচ্ছে যে আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্টও দিতে পারবেন। আপনি চাইলে যদি মনে করেন যে আপনি এখানে গ্রেডিয়েন্ট দিবেন, এখান থেকে আপনার বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টগুলো আপনি ইউজ করতে পারবেন, অথবা এখানে কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে এখানে যে এটা ধরলেন, ধরার পরে কালার রয়েছে, কালারটা আপনি রেড করে দিলেন। আবার এখানে ব্লু কালার রয়েছে, এটাকে ধরে এটাকে আপনি সাইন করে দিলেন। ওকে, দেখতে পাচ্ছেন এরকম সিস্টেম আমরা করে দিয়েছি। আবার বিষয়টা এরকম হতে পারে যে আপনি অপাসিটি এদিকের কমায় দিচ্ছেন, এই যে এটাকে ধরলেন, ধরে এখান থেকে জাস্ট অপাসিটিটা আপনি কমায় দিচ্ছেন, তাহলে দেখেন অপাসিটিটা কমে যাচ্ছে। এরকমও করতে পারবেন। যদি মনে করেন যে এখানে আরেকটা অ্যাড করবেন গ্রেডিয়েন্ট লোকেশান, তাহলে গ্রেডিয়েন্ট লোকেশান এখানে ক্লিক করে আপনি চাইলে এখানে আরও একটা অ্যাড করে দিতে পারবেন, যেটা গ্রিন কালার অথবা অরেঞ্জ টাইপের কালার দিবে। এই ওকে দিলাম, এটার অপাসিটি এখানে একটা লোকেশন দিলাম, এবার এটার অপাসিটি হবে, হ্যাঁ এরকমভাবে দিতে পারেন। আবার যদি ডিলিট করতে চান তাহলে আবার কি করবেন, এটা টেনে টেনে এরকমভাবে ছেড়ে দেবেন, নিচে ছেড়ে দিবেন। অথবা যদি এটাও না হয় তাহলে এটাকে ধরবেন, ধরে ডিলিট বাটনে প্রেস করবেন, এটাকে ধরে ডিলিট বাটনে প্রেস করুন, তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে, এই গেল আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে। এখন প্যাটার্ন ওভারলে রয়েছে, আমরা যে প্যাটার্নগুলো তৈরি করি সেই প্যাটার্নগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। সেই প্যাটার্ন ওভারলেতে আসলাম, আসার পরে দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নগুলো আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। এটা আবার আপনারা অপাসিটি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, আবার এখানে স্কেল আপ করতে পারবেন। আপনি ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, বড় করতে চাইলে বড় করতে পারবেন। তারপর নিচে রয়েছে আউটারগুলো, এটা বাইরের দিকে একটু গ্লেজি ভাব নিয়ে আসবে। বাইরের দিকে গ্লেজি ভাব কী ধরনের দেখেন, হয়তো এখন দেখতে পাচ্ছেন। আর নিচে যদি আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে গ্লেজি ভাব একটা নিয়ে আসছে, তাই না? এরকমভাবে দিতে পারবেন। আমি এখানে আবারও ডাবল ক্লিক করলাম। তারপর আমাদের ড্রপ শ্যাডো রয়েছে, ড্রপ শ্যাডোটা আমাদের একটু ইম্পর্টেন্ট, এটা একটু আমরা সেপারেটলি নিয়ে চলে আসি। ওকে, এটার উপরে আমি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ব্ল্যান্ডিং অপশানে গেলাম। আমি কালার ওভারলেটা অবশ্যই চেঞ্জ করে নিব। আমার ব্লু কালার থাক, ব্লু কালার আমার পছন্দের কালার, সেখান থেকে আমি এটা দিলাম। ওকে, সরি, ওকে ওকে ড্রপ শ্যাডোতে চলে আসলাম। ড্রপ শ্যাডো আপনার যেটা দেওয়া থাকে ডিফল্ট সেটা আপনি ইউজ করতে পারেন। আবার যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে দেখেন, কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারবেন। একটা মাউস দিয়ে যেরকমভাবে ড্র্যাগ করেও করতে পারবেন,
আবার যদি মনে করেন যে না আপনি মাউস দিয়ে করবেন না, তাহলে এখানে ভ্যালুগুলো চেঞ্জ করেও আপনি করতে পারবেন। তো এখানে ভ্যালুগুলো রয়েছে, এখান থেকে আপনারা মাল্টিপল অথবা নর্মাল রাখবেন, আপনার যেটা ইচ্ছা। তবে আমরা মাল্টিপল নর্মাল দুইটা ইউজ করি, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, যেগুলো এখানে আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এখানে দেখেন অপাসিটি রয়েছে, আপনি কত পার্সেন্ট অপাসিটি দিতে চাচ্ছেন, এই অপাসিটিটা এখান থেকে দিতে পারবেন। এখানে ডিস্টেন্স মানে মেন শেপ থেকে আপনার আর যে শ্যাডোটা, এই শ্যাডোটা কতটুকু ডিস্টেন্সে যাবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে ডিস্টেন্স দেখেন নিচের দিকে চলে যাচ্ছে, তো চেষ্টা করবেন এরকমভাবে দেওয়ার। স্পিড রয়েছে, আপনি চাইলে এরকমভাবে এটা দিতে পারেন আপনি, তবে এগুলো আপনি চেষ্টা করবেন 20-এর মধ্যে রাখা, সর্বোচ্চ 20 দুইটা। আর সাইজটা আপনি যতটুকু প্রয়োজন, যেমন এটা দেখেন এখন 46-54, এটা একটু বেশি দিতে হবে। এখানে নয়েজ রয়েছে, আপনি যদি নয়েজ দিতে চান, এই যে দেখেন নয়েজ রয়েছে, এভাবে নয়েজ দিতে পারবেন, সাইডে নয়েজ চলে যাবে, নয়েজ চলে যাচ্ছে। তারপর এখান থেকে আপনি হচ্ছে কাউন্ট করতে পারবেন যে আপনি কয়ভাবে দিতে চান এটা, এই যে এরকমভাবে কাউন্ট করতে পারবেন। দেখেন অনেক সুন্দরভাবে নিচের দিকে একটা কাউন্টিং বিট আসতেছে, এই বিটটা দিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা বেশ কিছু বিষয় জানলাম, যে ব্ল্যান্ডিং অপশান থেকে আমরা কীভাবে বিভিন্ন কাজগুলো করব, এবং ব্ল্যান্ডিং অপশানের মূলত কাজ কি, ব্ল্যান্ড কিভাবে করা যায়, একটা শেপের মাধ্যমে কিভাবে বিভিন্ন ডিজাইনগুলো করা যায়, এবং একটা শেপের মাধ্যমে একটা শেপের মধ্যে কিভাবে ইফেক্টগুলো ফেলা যায়। ওকে বন্ধুরা, আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।